চলো গাইস, আজকে তোমাদের দেখাই গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করার রেসিপি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি প্রথমে মশলা বেটে নিয়েছি, শুকনো মরিচ, জিরা, রসুন, পেঁয়াজ এগুলা ভালো করে পাটায় বেটে নিব। এখন মাংসটা একটা লেবু দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিব। ঝরানো শেষে এখন আমি একটা পাত্রে মাংসগুলো নিয়ে নিব। নেওয়ার পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিব হলুদ আর বাটা মশলা সবটাই দিয়ে দিয়েছি এখানে। তারপরে দিব গোটা মরিচ, কাঁচা মরিচ, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। তারপরে দিয়ে দিব দারচিনি, এলাচ, পরিমাণ মতো তেল। এগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিব নর্মালে। তারপরে নর্মালে রাখার পরে এখন আমি এটা চুলায় বসাই দিব। চুলায় বসানোর পরে মাংসের মশলাটা যখন ছেড়ে দিবে তখন দিব একটু পানি দিয়ে আবারও মাংসটা কষানো হয়ে গেলে তারপরে যখন আবারও শুকায় আসবে, মাংসের কালারটা যখন এরকম আসবে তখন আবারও পানিটা অ্যাড করে দিবেন। না হলে মাংসটা কিন্তু ফ্লেভার ভালো আসবে না আর খেতেও মজা লাগবে না। এই জন্য আমি আবারও গরম পানি নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন এটা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে আমি আস্তে আস্তে জাল দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং মাংসের ভিতরে কিছুটা হলেও মশলা ঢোকে। তারপর আমি আবারও নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। ঢাকার পরে দেখেন গাইস, কালারটা কীরকম আসছে, এত সুন্দর, এখনই মন চাইতেছে খাইতে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব আলু কেটে রাখা। আলুতে লবণ মাখাই নিয়েছি, লবণ মাখানো হয়ে গেছিলো তো আগেই। তারপরে এটিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখবো। ঢাকার পরে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কি না। এদিকে ওই যে খাইবার মন চাইছিল, এর জন্য এক পিস মাংস কষাই থেকে উঠাই নিয়ে খাইতাছি গাইস। আমার মতো কী এমন করো অবশ্যই জানাবা। তারপরে এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। জাল দিয়ে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি আবারও কষায়ে দিয়ে দিব ঝোলের পানি দিয়ে আমি আর বেশি জাল দিব না। এখন এই পাশে আমি গুঁড়া মশলার জন্য জিরা ভেজে নিয়েছি আলাদা করে। জিরা ভাজে দিলে এখন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপর আমি এই পাশে আবারও দেখতেছি আমার মাংসটা হয়েছে কি না। যখন দেখছি হয়েছে, এখন ভাজা জিরাগুলো দিয়ে দিব উপর দিয়ে ছিটায়ে। দেওয়া হয়ে গেলে